কৃষ্ণ আমায় নিতে কেন আসেনি। আমার প্রতিশ্রুতি এখনো ভাঙেনি, দাদার বিয়ে হয়নি। আর আমি জানি ওনারা সবাই কোথায় গেছেন। ওনারা সবাই সম্ভবত দ্বারকাই গেছেন। তাই আমার পূর্ণ বিশ্বাস যে কৃষ্ণ আমায় নিতে অবশ্যই আসবে। বলো দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের জয় 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 জয়। কৃষ্ণ, সবাই তো মন থেকে আপনাকে নিজের রাজা স্বীকার করে নিয়েছে। এবার এনাদের কিভাবে রাজি করাবেন? ভালোবাসা দিয়ে। জয় মহারাজ শ্রীকৃষ্ণের জয়, 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 মহারাজ শ্রীকৃষ্ণের জয়। তো আমার প্রিয় মথুরাবাসীগণ, আজ থেকে আপনাদের সকলকে দ্বারকাবাসী নামে অভিহিত করা হবে। আমি জানি যে আপনাদের সকলের খুব ইচ্ছে যে আমি যেন দ্বারকার রাজা হই, কিন্তু তার আগে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আপনাদের অনুমতি রয়েছে তো? রাজা, রাজা এই শব্দের সংজ্ঞা কি? রাজার কর্তব্য আসলে কি? আসলে এই রাজা কে? উত্তর বড়ই সরল। রাজা তিনি হন যিনি সিদ্ধান্ত নেন প্রজার মঙ্গলের কথা ভেবে। রাজা তিনি হন যিনি নিজের আগে প্রজার কথা ভাবেন। কিন্তু এখানে সিদ্ধান্ত রাজা নয়, সমস্ত প্রজারা নিয়েছেন। এখানে দ্বারকাতে বসতি গড়ার সিদ্ধান্ত আপনারা নিজেরাই নিয়েছেন। দ্বারকাতে আমাদের সবার সাথে থাকার সিদ্ধান্ত, এক নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত, এই চয়ন সম্পূর্ণভাবে আপনাদের ছিল। যদি আপনারা চাইতেন তবে এই স্থান ছেড়ে চলে যেতে পারতেন, আমি কিন্তু আটকাইনি। এই সিদ্ধান্ত আমি সম্পূর্ণভাবে আপনাদের উপর ছেড়ে দিয়েছিলাম। কিন্তু ভাবার বিষয় হলো, যদি আমি একজন রাজার মতো আপনাদের সকলকে এই আদেশ দিতাম, আপনাদের ওপর এই সিদ্ধান্ত চাপিয়ে দিতাম যে আপনাদের সকলকে এখানেই থাকতে হবে, তাহলে হয়তো এখানে যতজন লোক উপস্থিত রয়েছেন, কিছু বা হয়তো অনেক লোকের মনেই দুঃখ হতো, কষ্ট হতো, কেউ রেগে যেতেন, তাই না? এর সারমর্ম কি দাঁড়ালো? সারমর্ম হলো একটাই, প্রজাদের প্রত্যেক ব্যক্তি যখন নিজের জন্য এবং সমস্ত রাজ্যের জন্য সিদ্ধান্ত নেন, তখন সেই সিদ্ধান্তই সব থেকে সঠিক, সেই সিদ্ধান্ত সব থেকে সুখময় হয়। আমি এটাই মনে করি যে রাজ্যের প্রত্যেক ব্যক্তি, সমস্ত প্রজা যখন একসাথে মিলে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তের মধ্যে একতার অনুভূতি থাকবে, তখনই সেই রাজ্যের বিকাশ হবে। এই রাজ্যের রাজা, যে কেউ রাজা হন না কেন, তাকে প্রজাদের সিদ্ধান্তের সম্মান করতে হবে আর তাদের এই অধিকারের সুরক্ষা করতে হবে। সেই জন্য আমি এটা বলবো, দ্বারকাতে না কোনো একজন রাজা হবেন, না কোনো একজন রানী হবেন। দ্বারকার প্রত্যেক পুরুষ রাজা হবেন, দ্বারকার প্রত্যেক নারী রানী হবেন। তাহলে বলুন, দ্বারকার প্রত্যেক রাজার জয়। তাহলে বলুন, দ্বারকার প্রত্যেক রানীর জয়। অতুলনীয় শ্রীকৃষ্ণ, এরকম তো কেউ আগে কোনোদিনও ভাবেনি যে রাজ্যে এরকমও হতে পারে যেখানকার প্রত্যেক নাগরিক সেখানকার রাজা হবে। এমন সুন্দর ধারণা এবং সম্মান তো শুধু আপনার মতো মহান মানুষই ভাবতে পারেন। অক্রূর, তুমি সত্য বললে। কৃষ্ণ, তুমি সমগ্র আর্যাবর্তে এখানকার রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করলে। আশা করি একদিন সমগ্র আর্যাবর্ত এই রাজনৈতিক মতাদর্শের পথেই চলবে।
প্রজাদের সিদ্ধান্ত প্রজারাই নেবেন, আর রাজা শুধু প্রজাদের প্রতিনিধি হয়ে প্রজাদের হিতার্থে কাজ করবেন আর তাদের সম্মান এবং সিদ্ধান্তের রক্ষা করবেন। অসাধারণ কৃষ্ণ, মুগ্ধ হলাম। ধন্যবাদ দাদা। ভবিষ্যতের কথা আমি জানি না, কিন্তু হ্যাঁ, দ্বারকাতে এই শুভ সূচনা আপনার হাতেই হবে। বেশ, তাই হবে কৃষ্ণ। কৃষ্ণ, আপনি সত্যি এক অতুলনীয় নীতির উদ্ভাবন করেছেন। কিন্তু দ্বারকার প্রত্যেক ব্যক্তি, মহারাজ উগ্রসেন, আপনার বলরাম দাদা, আমাদের সবার ইচ্ছা ছিল যে এই রাজপদ আপনিই গ্রহণ করুন। আপনি কি আমাদের ইচ্ছার মান রাখবেন না? আচ্ছা, এরকম ব্যাপার নাকি? আপনারা চান আমি রাজা হই? তাহলে অবশ্যই এই ইচ্ছার সম্মান রক্ষা হবে। আমি দ্বারকার রাজা হব, কিন্তু সেই রাজা হব না যিনি সিংহাসনে বসেন। আমি সেই রাজা হব যিনি দ্বারকার প্রত্যেক নাগরিকের মনে রাজত্ব করবেন। সেই কানাই যাকে জনগণ নিজের মাথায় করে রেখেছেন, তাকে বলা হবে দ্বারকাধীশ। দ্বারকার প্রত্যেক ব্যক্তির মনের রাজা দ্বারকাধীশ। আর সবার আগে দ্বারকাতে দ্বারকাধীশেরই অভিষেক হবে। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জয়! দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জয়! দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের। আপনি তো সত্যিই ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নেন কৃষ্ণ। নিজের কথা রাজি করিয়ে নেন আর লোকের অনুরোধও রাখেন। এই জাদু শুধু আপনিই জানেন, আর কেউ নয়। এ তো আমার সৌভাগ্য যে আমি দ্বারকাধীশের অভিষেক করার সুযোগ পাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে। नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम्। वचनं मधुरं चरितं मधुरं वसनं मधुरं वलितं मधुरं चलितं मधुरं भ्रमितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं। वेणुर्मधुरो रेणुर्मधुरः पाणिर्मधुरः पादौ मधुरो नृत्यं मधुरं सङ्ख्यं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम्। अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरम्। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের